ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই এসএসসি চাকরি প্রার্থী যারা আছে, যারা বাতিল হয়ে গেছে, এই প্যানেল বাতিল হয়ে গেছে 2016 চাকরি বাতিল, তারা কিন্তু সকলেই বেতন মিলবে। নবান্ন থেকে নোটিশ জারি করেছে বা শিক্ষা দপ্তর থেকে নোটিশ জারি করা হয়েছে। কি বলা হয়েছে, কতদিন বেতন মিলবে এবং সুপ্রিম কোর্টে কেস চলা পর্যন্ত বেতন মিলবে না এই মাসের বেতন মিলবে, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ধরনের সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, এসএসসির আপডেট, সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন। দেখুন, এখানে বলা হয়েছে এসএসসি চাকরি হারাদের এপ্রিল মাসে বেতন দেবে রাজ্য। আরও কিন্তু বিপদের আশঙ্কা বিকাশ, মানে আরও কিন্তু বিপদের আশঙ্কা বাড়ল। কি বলা হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু চাকরি গিয়েছে 2016 সালের এসএসসি দিয়ে চাকরি পাওয়া 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। তারা কি এপ্রিলে 2024-এর বেতন পাবেন? বেতন নিয়ে নিজেদের অবস্থা স্পষ্ট করল রাজ্য সরকার। চাকরিহারাদের এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য সরকার। মানবিক কারণে কিন্তু চাকরিহারাদের পাশে দাঁড়ালো কিন্তু রাজ্য। এই ভোটের মুখে কিন্তু মমতা সরকার পাশে দাঁড়ালো। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। এখনই চাকরিহারাদের বেতন বন্ধ করা হচ্ছে না, জানিয়েছে শিক্ষা দপ্তর। সম আইন মেনে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চাকরি বাতিলের রায় চ্যালেঞ্জ করে কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। শিক্ষা দপ্তরের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফেও কিন্তু পৃথকভাবে মামলা করা হয়েছে। যেখান থেকে যা নির্দেশ হবে তার আগে পর্যন্ত কারো বেতন বন্ধ করা হচ্ছে না, এরকমটাই কিন্তু দাবি সরকারের। এবং রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার দাবি, কে বুদ্ধি দেয় ওকে? আজ যদি বেতন বন্ধ না করে, সুপ্রিম কোর্টে মামলা শেষ না হওয়া পর্যন্ত বেতন দিয়ে যায়, তাহলে কি বিপদ আরও বাড়বে? সেক্ষেত্রে কিন্তু সুদসহ বেতন ফেরত দিতে হবে। তবে এপ্রিল মাসে বেতন দিতে পারে, যেহেতু এপ্রিল মাসে যোগ্য শিক্ষকরা কাজ করেছেন। সেক্ষেত্রে 22 এপ্রিলের আগে পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বাসক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর ঋষিদির ডিভিশন বেঞ্চ সোমবার 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও কিন্তু যারা চাকরি পেয়েছেন তাদের কিন্তু 12% সুদসহ বেতন ফেরত দিতে হবে। 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দেওয়ার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন, যেমন ভালো খবর সেরকম কিছু সরকারি কর্মচারী বা এসএসসি চাকরি প্রার্থী আছেন তাদের কিন্তু খুবই দুঃখের খবর। তো ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত নিচে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে, এবং আপনাদের নিজস্ব মতামত আলোচনা করতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশন বা এই ভিডিওর কমেন্ট বক্সে। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।